অন্ধকার রাতের বুক চিরে ভোর যখন ধীরে ধীরে মাথা তোলে, তখনই শোনা যায় এক অদ্ভুত সুর। দূরে কার যেন শঙ্খধ্বনি, কারোর গলায় চণ্ডী পাঠের ধ্বনি। আজ মহালয়া, আজ দেবীর আগমনের বার্তা। তাই আজ আমি আপনাদের একটা গল্প শোনাবো। আপনারা গল্পটা মন দিয়ে শুনবেন কিন্তু। অর্ঘ্য বারান্দায় দাঁড়িয়ে ভোরের আলো দেখছে। কি সুন্দর লাগছে পরিবেশটা। সূর্যি মামা একটু একটু করে তার হাসি মাখা মুখ নিয়ে ধরা দিচ্ছে আকাশে। অর্ঘ্য তার হাতে থাকা মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে কিছু ছবি তুলছে এই সুন্দর প্রকৃতির। শ্রীতমা তার পাশে এসে দাঁড়ায়, মৃদু হেসে বলে, কি বর্মশাই, ভোর দেখছো নাকি ছবি তুলছো? দুটোই। তবে আজ শুধু ছবি তুলছি না, এই ভোরের আলো একটা অন্যরকম শান্তি অনুভব করছি। ভোরের এই স্নিগ্ধ আলো যেন একটা অদ্ভুত শান্তি আমাকে অনুভব করাচ্ছে। মনে হচ্ছে কোনো এক শুভ শক্তির আগমন হচ্ছে। মহালয়া অর্ঘ্য, মহালয়া। দেবী আসছেন। আজকের রাত পেরোলেই আগামীকাল মহালয়া। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দেবে? বলো। প্রতি বছর মা দুর্গা আসে, অথচ পাপীদের বিনাশ কেন হয় না? চারিদিকে এত অন্যায় অত্যাচারে ছেয়ে যাচ্ছে। দিনের পর দিন মেয়েদের ওপর অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে। গরিবদের ওপর বড়লোকদের অত্যাচার বেড়ে চলেছে। ক্ষমতা যার, সেই তার পাওয়ার দেখাচ্ছে। ক্ষমতার অপব্যবহার চলছে চারিদিকে। আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সন্ত্রাসবাদীরা চারিদিকে সন্ত্রাস ছড়িয়ে বেড়াচ্ছে। একটু একটু করে এই সুন্দর রঙিন পৃথিবীটা শ্মশানে পরিণত হচ্ছে। কেন দেবীমা এই সমস্ত পাপীদের বিনাশ করতে পারছে না? হ্যাঁ, তোমার এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তবে শুধু একটা কথা বলতে পারি, সব কিছুরই শেষ আছে। আর আজ যারা চারিদিকে এত পাপ ছড়াচ্ছে, তারাও একদিন না একদিন শেষ হবে অর্ঘ্য। এখন শুধু সময়ের অপেক্ষা। শ্রীতমার কথা শুনে অর্ঘ্য হেসে শ্রীতমাকে বুকে টেনে নিল। ঠিক এমন সময় কলিং বেল বেজে উঠল। এই ছাড়ো, কেউ এসছে মনে হয়। এত সকালে আবার কে এলো? সেটা তো দরজা খুললেই দেখতে পাবো। যাও গিয়ে খোলো। এরপর শ্রীতমা দৌড়ে গিয়ে দরজা খুলল। খুলে দেখল নয়নার মা সাবিত্রী দেবী দাঁড়িয়ে আছে। চোখে মুখে চিন্তা এবং ভয়ের ছাপ স্পষ্ট। এ কি, আপনি এত সকালে? কি হয়েছে? ভেতরে আসুন। সাবিত্রী দেবী ঘরে ঢুকলেন। তারপর ঢুকে কাঁদতে থাকলেন। এ কি কাকিমা, কি হয়েছে? কাঁদছেন কেন? কাল রাত থেকে নয়না বাড়ি ফেরেনি। সে কি, কোথায় গেছে? বন্ধুদের সাথে সিনেমা দেখতে গিয়েছিল সন্ধ্যাবেলায়। আমি বারণ করেছিলাম, ওরে একা একা যাস না, কে শোনে কার কথা। সেই যে গেল, আর বাড়ি ফেরেনি। আপনি খোঁজ নেননি? হ্যাঁ, ও যাদের সঙ্গে গিয়েছিল তাদের ফোন করলাম তো, বাড়িতেও গেলাম, কিন্তু সবাই একটাই কথা বলল যে ও নাকি সিনেমা দেখা হয়ে যাওয়ার পর টোটোতে উঠে পড়েছিল বাড়ি যাওয়ার জন্যে। এরপর ওরা আর কিছুই জানে না। ও আই সি। আমি কি করব কিছুই বুঝতে পারছি না মা, কার কাছে যাব? আমার তো একটাই মাত্র মেয়ে। অর্ঘ্য কান্নাকাটির শব্দে ছুটে এলো। কি হয়েছে? নয়না কাল রাত থেকে বাড়ি ফেরেনি। নয়না? মানে তোমার স্টুডেন্ট নয়না? হ্যাঁ গো।
আমি এখন কি করব মা? কার কাছে যাব বলতে পারো? আমার মনে হয় একবার আমাদের থানায় যাওয়া উচিত। পুলিশে একটা মিসিং রিপোর্ট দিতে হবে। আমার মেয়েটা ঠিক আছে তো? ওর কিছু হবে না তো? না, কিচ্ছু হবে না। আপনি আপনার মেয়েকে এত ভালোবাসেন, যার সাথে মায়ের আশীর্বাদ আছে তার কোনো ক্ষতি হতে পারে না। শোনো শ্রীতমা, সময় কিন্তু একটুও নষ্ট করা যাবে না। আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি কি করা যায়। এরপর শ্রীতমা আর অর্ঘ্য সাবিত্রী দেবীকে নিয়ে পুলিশের কাছে যায়। পুলিশ সবটা শুনে বলে, দেখুন, আপনার উচিত হয়নি মেয়েকে একা সিনেমা দেখতে পাঠানোর। দেখুন, হয়তো কোনো বন্ধুর বাড়িতে গেছে। কিন্তু আমি তো জিজ্ঞেস করেছি ওর বন্ধুদের, ওরা বলল যে আমার মেয়ে বাড়ি ফেরার জন্য টোটোতে চেপে পড়েছিল। টোটোতে চেপে হয়তো ওর মনে হয়েছে অন্য কোথাও যাবার। আচ্ছা, ওর ফোনে ট্রাই করেছেন? ওর মোবাইল ফোনটা তো খারাপ আছে, দোকানে দিয়েছি, তাই ওর কাছে এখন কোনো ফোনই নেই। বাহ, কিরকম ইরেসপন্সিবল মা আপনি! এখন আর এখানে এসে কি হবে? আপনারা আপনাদের মেয়েদের এভাবে খোলা ছেড়ে দেবেন, তারপর কিছু হলে সোজা পুলিশের কাছে? আরে বাবা, আমাদের কি আর কোনো কাজ নেই নাকি? সাবিত্রী দেবী পুলিশের কথা শুনে কাঁদতে থাকে। শ্রীতমা সাবিত্রী দেবীকে ধরে শান্ত করে। অর্ঘ্য পুলিশটিকে বলে, দেখুন, যা হওয়ার হয়ে গেছে। আরে বাবা, এখন তো মেয়েটাকে খুঁজে বার করতে হবে। হ্যাঁ, তা খুঁজুন। কে বারণ করেছে খুঁজতে? আমরা খুঁজে পেলে নিশ্চয়ই এখানে আসতাম না। দেখুন, আমার মনে হয় কি, আপনার কি মনে হয় আর না হয় সেটা শোনার মতো সময় আমাদের নেই। আমাদের হাজারটা কাজ আছে। কার মেয়ে সিনেমা দেখতে গিয়ে কোথায় হারিয়ে গেছে সেটা খোঁজার সময় আমাদের নেই। অর্ঘ্য পুলিশের কথায় রেগে গিয়ে বলে, আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আমাদেরকে সহযোগিতা করাটাই আপনাদের কাজ। পুলিশ অফিসারটি চেয়ারে গা এলিয়ে দিয়ে তাচ্ছিল্যের সঙ্গে হাসে। তারপর বলে, সহযোগিতা করব নিশ্চয়ই, তবে নিয়ম মেনে। 24 ঘন্টা না পেরোলে মিসিং ডায়েরি নেওয়া যায় না, এটা জানেন তো? তার আগে তো আপনারা নিজেদের মতো খোঁজখবর নিন। পুলিশের এই বক্তব্য শুনে অর্ঘ্যর চোখ মুখ রাগে লাল হয়ে যায়। শ্রীতমা পরিস্থিতি সামাল দেয়। তারপর পুলিশকে বলে, স্যার, আপনি অন্তত একটা জেনারেল ডায়েরি করে রাখুন। আমাদের শুধু একটাই অনুরোধ, নয়নাকে খুঁজে পেতে আমাদের সাহায্য করুন। আচ্ছা বলুন। পুলিশ অফিসারটি বিরক্তি নিয়ে একটি জিডি করে দেয়। নিন। সাবিত্রী দেবীর চোখে তখনও জল। অর্ঘ্য আর শ্রীতমা তাকে কোনো মতে সান্ত্বনা দিয়ে বাড়ি ফিরিয়ে আনে। এদিকে নয়নার কোনো পাত্তা নেই। কোথায় গেল নয়না? টোটোয় ওঠার পর কি হলো তার? বাড়ি না ফিরে রাতারাতি কোথায় হারিয়ে গেল? সে আদৌ বেঁচে আছে তো, নাকি কোনো বিপদ হয়েছে? এই হাজারটা প্রশ্ন হয়তো আপনাদের সবার মনে ঘুরপাক খাচ্ছে, কি তাই না? বেশ, তাহলে ভনিতা না করে সোজা আবার গল্পে ফেরা যাক। নয়নাকে তুলে নিয়ে গেছে রঘু আর তার দলবল। তারা নয়নার ক্ষতি করার জন্য একটা সুযোগের অপেক্ষায় ছিল। সুযোগটা পেয়ে যখন গেল, তখন আর হাতছাড়া করল না। আসলে রঘু নয়নার সাথে একই কলেজে পড়ত। এক কথায় বাবা মায়ের বিগড়ে যাওয়া ছেলে। বাবা বিজনেসম্যান, তাই আর্থিক এবং ক্ষমতার দিক থেকে যথেষ্ট তারা এগিয়ে। কিছু নেতা মন্ত্রীদের সাথেও ওঠা বসা আছে। তাই রঘু সেই ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছে দিনের পর দিন। অনেক মেয়ে রঘুর লালসার শিকার হয়েছে। বর্তমান সমাজে রঘুদের মতো ওষুধদের হাত থেকে কেউ বাঁচতে পারে না। তাই তো প্রতিনিয়ত ধর্ষিতা হচ্ছে অসহায় নারী সমাজ। রঘুর নজরে পড়েছিল নয়নাও। তাই তো নয়নাকে প্রপোজ করেছিল রঘু, কিন্তু নয়না রাজি হয়নি।
আর সেই কারণে দিনের পর দিন রঘু আর তার দলবল নয়নার উপর মানসিকভাবে টর্চার করতে থাকে। তাই একদিন রাগের মাথায় কলেজে সবার সামনে নয়না রঘুকে চড় মারে। তাই সেই চড়ের বদলা নেওয়ার জন্য রঘু তককে তককে ছিল, আর সেই সুযোগটা পেয়েও গেল। টোটোওয়ালাকে আগে থেকে ফিট করে রেখেছিল রঘু। তাই বন্ধুদের সাথে সিনেমা দেখে যেই বাড়ি ফেরার জন্য নয়না টোটোতে উঠল, অমনি রঘুর ফিট করা সেই টোটোওয়ালা নয়নাকে নিয়ে চলে গেল সোজা রঘুর ডেরায়। টোটোতে আরো দুজন ছিল, রতন আর টিনু। এরা রঘুরই বন্ধু, যাদের হাতে পিস্তল ছিল। তাই নয়না যাতে চেঁচামেচি করতে না পারে, তাই জন্য বন্দুকের ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয় তাকে। রাতে নয়নাকে তাদের ক্লাব ঘরে হাত পা মুখ সব বেঁধে রেখে যে যার মতো করে বাড়ি চলে যায়। আর যাওয়ার সময় ক্লাব ঘরের দরজাটা বাইরে থেকে তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়, যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। রঘু খবর পেয়ে যায় যে নয়নাকে খোঁজার জন্য পুলিশের কাছে মিসিং ডায়েরি লেখা হয়েছে। তাই তারা সাবধান হয়ে যায়। তাই পরের দিন ভোর হতে না হতেই রঘু আর তার দলবল চালাকি করে নয়নাকে ওই ক্লাব ঘর থেকে সরিয়ে ফেলে। তারপর তাকে নিয়ে যায় সেখান থেকে অনেক দূরে, যাতে কেউ নয়নার হদিশ অত সহজে না পায়। রঘু আর তার দলবল নয়নাকে নিয়ে একটি ভাঙা গুদাম ঘরে ঢুকেছে। চারিদিকে ভাঙা ইট কাঠ আর আবর্জনা স্তূপ। গুদাম ঘরটা যেন নয়নার মতোই অসহায়। রঘু ঠিক করে নিয়েছিল নয়নার যা সর্বনাশ করার তা আজ রাতে করবে। তাই সারাদিন রঘু এবং তার দলবল মদ খেয়ে গান বাজনা শুনে কাটিয়ে দিল। অপেক্ষা করতে থাকলো রাতের জন্য। রঘু আজ নয়নাকে বুঝিয়ে দেবে যে সে কত বড় শয়তান। ওদিকে সাবিত্রী দেবী তার মেয়ের ফিরে আসার অপেক্ষায় দরজার বাইরে দাঁড়িয়ে আছে। মনে মনে ভগবানকে ডাকছে তার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়, তার মেয়ে যেন সুস্থ হয়ে ফিরে আসে বাড়িতে। ওদিকে শ্রীতমা আর অর্ঘ্য পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে নয়নাকে, যদি কোথাও হদিশ পাওয়া যায়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে গেল। এখন ঘড়িতে রাত 2:30। চারিদিক নিস্তব্ধ। রঘু নয়নাকে বলে, আরে কি সুন্দর চাঁদের মতন মুখ, কিন্তু তোর এই মুখের অহংকারটাই যে আজ তোর কাল হলো। মনে আছে মনে আছে মনে আছে আমার ওই প্রপোজালটা কিভাবে রিজেক্ট করেছিলি? মুখের ওপর বলেছিলি তুমি আমার যোগ্য নও। যোগ্য আমি নই? হ্যাঁ, আজ দেখ আমি কিভাবে তোর ভাগ্য লিখে দিই। রঘু প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার কোনো ক্ষতি করো না। ক্ষতি? তুই তো জানিস না ক্ষতি কাকে বলে। এই সমাজে তোদের মতো সতী সাবিত্রী মেয়েদের কোনো জায়গা নেই। তোদের জায়গা হলো আমাদের পায়ের তলায়। আমরা হলাম আসল পুরুষ। আমরা তোদের মতন মেয়েদের শাসন করতে জানি, আর যারা শাসন মানে না তাদের এইরকম জায়গায় টেনে আনতে হয়। এখানে না আছে কোনো আইন, না আছে কোনো পুলিশ। রঘুর কথা শুনে তার আরেকজন সঙ্গী টিনু বলে, আরে ভাই, এত কথা কেন? কাজটা সেরে ফেলি। আরে বাবা, আমাদেরও তো খিদে পেয়েছে। আর এই পুলিশের বাচ্চাগুলো তো আমাদের পকেটে। ঠিকই বলেছিস। আজ প্রমাণ করে দেব ক্ষমতা কাকে বলে। আমার ক্ষমতা শুধু টাকার রাজনীতিতে নয়, আমার ক্ষমতা এই শহরে। এই শহরে যা হয় তা আমার ইচ্ছেতেই হয়। আর আমার ইচ্ছা এটাই, তোকে নষ্ট করব, তোর শরীরটাকে ভোগ করব, কেউ বাঁচাতে পারবে না। আমার এত বড় সর্বনাশ করো না, ভুলে যেও না
মাথার ওপর ভগবান আছে, আর আমার সাথে আমার মায়ের আশীর্বাদ আছে, তাই তোমাদের মতো পাপীরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আজ মহালয়া, দেবী দুর্গার আগমনের সময়। ছোটবেলা থেকে জেনে এসেছি মায়ের কাছে যে দেবী দুর্গা অসুরদের বিনাশ করে। নয়নার কথায় রঘু তার শয়তানের হাসি হাসতে থাকে। ভগবান, মা দুর্গা, ওসব দুর্বলদের সান্ত্বনা। এই দুনিয়াতে ভগবান নয়, টাকা আর ক্ষমতা কথা বলে, শুধু টাকা আর ক্ষমতা। আর তোর মায়ের আশীর্বাদ, ওসব তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে? হ্যাঁ, এটা কলিযুগ। এই যুগে ভগবান নয়, শয়তানরা রাজ করে। আমার মতো শয়তান, আর আমি তোর ভগবান, আমি তোর নিয়তি। রঘুর কথা শুনে টোটোওয়ালা, যে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিল, সে এবার এগিয়ে এলো। তারপর বলল, এত কথা কেন বলছো বস? সামনে এরকম একটা মটন বিরিয়ানি পড়ে থাকলে সেটাকে এইভাবে দেখতে নেই, ফটফট করে খেয়ে নিতে হয়। তাই আর সময় নষ্ট করলে চলবে না বস। টোটোওয়ালার কথা শুনে রঘুর আরেক বন্ধু রতন বলল, হ্যাঁ রে রঘু, ও ঠিক বলেছে। অনেকদিন হয়ে গেল এই রকম সুন্দর টেস্টি মাটন বিরিয়ানি খাইনি। আজ সালা মালের সাথে হেভি রসিয়ে খাওয়া যাবে। রঘু এবং তার সঙ্গীরা নয়নার দিকে আস্তে আস্তে এগোতে থাকলো। তাদের চোখে পাশবিক লালসা। নয়না বুঝতে পারল তার শেষ মুহূর্ত আসন্ন। নয়না তার হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখল ঘড়িতে বাজে রাত 3টে। আর কিছুক্ষণ পর মহালয়া শুরু হবে। সবাই রেডিওর সামনে বসে আছে মহালয়া শোনার জন্য, কিন্তু নয়নার এই আত্মচিৎকার শোনার জন্য কেউ বসে নেই। যে মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠে জেগে উঠবে লক্ষ লক্ষ মানুষের প্রাণে আনন্দের উল্লাস, সেই ভোরেই নয়নার জীবনে নেমে আসবে সর্বনাশের অন্ধকার। বাঙালির কাছে মহালয়া মানেই নতুন সূর্যের আলো, কিন্তু নয়নার জীবনে আজকের এই মহালয়ার দিনটা অন্ধকার নিয়ে এসছে। সমস্ত কিছু আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে যখন ধ্বনিত হবে দেবীর আগমনী, তখনই নয়নার জীবনে নেমে আসবে সবচেয়ে ভয়াবহ অধ্যায়। অন্য সবার কাছে মহালয়া আনন্দের উৎসব, কিন্তু নয়নার কাছে তা হয়ে উঠবে মৃত্যুর মতো ভয়ঙ্কর অভিশাপ। সে দু চোখ বন্ধ করে মনে মনে বলতে থাকলো, মা দুর্গা, আমার সম্মান রক্ষা করো মা। আজ মহালয়া, তুমি কি তবে সত্যিই আসবে না? ঠিক সেই মুহূর্তে গুদাম ঘরের পরিবেশ পুরোপুরিভাবে পাল্টে গেল। এক অলৌকিক শীতল হাওয়া বইতে শুরু করলো চারিদিকে, যা তাদের পৈশাচিক শরীরের উত্তাপকে মুহূর্তের মধ্যে শীতল করে দিল। গুদাম ঘরের মধ্যে হঠাৎ একটা তীব্র আলো ঝলকানি দেখা দিল। সেই আলো এতটাই শক্তিশালী ছিল যে চারজনের চোখে সবকিছু যেন অন্ধকার হয়ে গেল মুহূর্তের মধ্যে। কি হচ্ছে এটা? এই আলো, আলো কোত্থেকে এসব কি হচ্ছে? কি হচ্ছে সব? রঘু, রঘু, আমার খুব ভয় করছে। মনে হচ্ছে গুদামটা কাঁপছে। কি হচ্ছে সব? নয়না সমানে বলে যাচ্ছে, মা, আমাকে বাঁচাও। এই পাপীদের হাত থেকে আজ তুমি আমাকে বাঁচাও।
ঠিক এমন সময় সবাই দেখতে পেল এক দেবী আলো শিখা থেকে বেরিয়ে আসছে, যার চোখে রুদ্র দৃষ্টি, মুখে এক স্নিগ্ধ হাসি। তার 10 হাতে থাকা অস্ত্র দেখে সবাই হতবাক। এ কি, এ তো দেবী দুর্গা। স্বয়ং দেবী দুর্গাকে চোখের সামনে দেখে রঘু, টিনু, রতন আর ওই টোটোওয়ালার মুখ ভয়তে শুকিয়ে যায়। কিন্তু নয়নার মুখে তখন একটাই কথা, মা, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। চোখের সামনে এভাবে স্বয়ং দুর্গাকে দেখে 4 জন পালাবার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়, কারণ তাদের পথ আটকে দাঁড়ায় এক ভয়ঙ্কর সিংহ, যার গুরুগম্ভীর গর্জনে সবার ভয়তে ঘাম ছুটতে থাকে শরীরে। টোটোওয়ালাটি পালাবার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সিংহ সোজা ঝাঁপিয়ে পড়ে টোটোওয়ালার শরীরে। তারপর তার সেই ধারালো নখ আর দাঁত দিয়ে টোটোওয়ালার শরীরটাকে কামড়ে কুমড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দেয়। শুধু সেখানে রক্ত ছাড়া আর কিচ্ছু পড়ে নেই। শরীরের হাড়, গোড়, মাংস সব কিছু খেয়ে নেয় ওই ভয়ঙ্কর সিংহ। চোখের সামনে এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে রতন ভয় পেয়ে যায়। তারপর বলে, এ ভাই, কি হবে রে? ভয় পাস না, কিচ্ছু হবে না। এটা কলিযুগ, এখানে কোনো দেবীর প্রভাব কাজ করবে না। এরপর টিনু পকেট থেকে পিস্তলটা বের করে নয়নার দিকে সেটা তাক করে দুর্গার উদ্দেশ্যে বলল, এই তুমি যেই হও না কেন, তুমি একজনকে মেরে যদি ভেবে থাকো আমাদের ভয় পাইয়ে দেবে, তাহলে জেনে রাখো সেই গুড়ে বালি। আমাদের 3 জনের মধ্যে আর একজনকেও যদি তুমি মারার চেষ্টা করো না, তাহলে আমার এই রিভলভারের গুলিতে তোমার ভক্ত ঝাঁঝরা হয়ে যাবে। টিনুর এই কথা শুনে দেবী দুর্গা হাসতে থাকলো। তার অট্ট হাসিতে চারিদিক কেঁপে উঠতে থাকলো। ওরে পাপীর দল, তোরা তোদের জীবনে এত পরিমাণ পাপ করেছিস, এত সমাজে বিষ ছড়িয়ে দিয়েছিস যে তোরা ভুলে গেছিস যে তোদের তৈরি করা বিষ একদিন তোদেরই শরীরে ঢুকে মুহূর্তের মধ্যে তোদের শেষ করে ফেলবে। এই কথা বলার সাথে সাথে টিনু খেয়াল করলো যে তার হাতে ধরে থাকা ধাতব অস্ত্রটা নিমেষের মধ্যে সাপের রূপ ধারণ করলো। এখন টিনু তার হাতে বন্দুক নয়, সাপ ধরে আছে। বিষাক্ত সাপ, কিং কোবরা। সাপের একটা ছোবলেই মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়ল টিনু। মুখ দিয়ে গ্যাজলা বেরিয়ে শেষ হয়ে গেল টিনুর অধ্যায়। বিদ্যুৎ চমকাচ্ছে, তার সাথে প্রবল বেগে বাজ পড়ার শব্দ। প্রকৃতি যেন ধ্বংসলীলায় মেতে উঠেছে, পাপীদের ধ্বংসলীলায়। রঘু আর রতন কোনো দিকে না তাকিয়ে ওই গুদাম ঘর থেকে পালিয়ে যায় নয়নাকে একা ফেলে। ওদের লক্ষ্য এখন একটাই, যেভাবেই হোক ওদের বাঁচতেই হবে। তাই তাড়াতাড়ি রঘু বাইকে উঠে বাইকটা স্টার্ট দিতে শুরু করলো। বাইকের পিছনে বসলো রতন। প্রাণপণে রঘু বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বাইক স্টার্ট হচ্ছে না। কি রে ভাই, তাড়াতাড়ি চালা, আরে চালা ভাই। স্টার্ট নিচ্ছে না শালা। এই তো স্টার্ট নিয়েছে, চল চল চল, তাড়াতাড়ি চল। এরপর রঘু বাইক নিয়ে সোজা চম্পট দিল সেখান থেকে।
তবে বেশি দূর যেতে হলো না। কিছুটা যেতেই দেখতে পেল একটা লরি তাদের দিকে এগিয়ে আসছে। রঘু আর রতন দুজনেই খেয়াল করলো যে লরি চালাচ্ছে সে কোনো ড্রাইভার নয়, বরং বলা ভালো স্বয়ং দেবী দুর্গা। লরিটা সজোরে ধাক্কা মারলো বাইকটাতে। রঘু ছিটকে পড়ল কয়েক হাত দূরে। রতন পড়ে গেল বাইক থেকে। যন্ত্রণায় কাতরাতে থাকে রতন। একটা 4 চাকার গাড়ি রতনকে চাপা দিয়ে পুরো থেতলে দিল। রঘু বুঝতে পারল এই মুহূর্তে আর কেউ নেই বেঁচে সে ছাড়া, তাই তাকে বাঁচতেই হবে, কারণ সে হলো একজন পুরুষ, আর একজন পুরুষ কখনো নারীর কাছে হারতে পারে না, বরং পুরুষদের পায়ের নিচে থাকবে নারী। এটাই হলো কলিযুগের আসল সত্য। কিন্তু এই সত্যিটা বেশিক্ষণ আর সত্যি হয়ে থাকলো না, কারণ দুর্গা মা তার সামনে এসে দাঁড়ালো। এখনো ঝড় বৃষ্টি থামেনি, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, তার সঙ্গে গুরুগম্ভীর সুরে বাজ পড়ছে। আর তোর পালাবার কোনো পথ নেই শয়তান, তোর সব খেলা শেষ। আমাকে মেরে কোনো লাভ হবে না। আমরা হলাম রক্তবীজের জাত। এই পৃথিবীতে অনেক মেয়েরা আমাদের হাতে আগেও শিকার হয়েছে আর পরেও হবে। কতবার তুমি দুর্গা হয়ে তাদের বাঁচাবে? হ্যাঁ, তুমি দেবলোকে থাকো, আর এটা হলো মানব লোক। এখানে শক্তিশালী পুরুষ যেভাবে চাইবে সেভাবে সবটা চলবে। এই লোকে তোমার কোনো জায়গা নেই। আমি মরলেও পৃথিবীতে আরও আছে যারা আমার কাজটাকে এগিয়ে নিয়ে যাবে। যখন তুই জন্মেছিলি তখন তুই ছিলিস এক নারীর পেটে। ভেবে দেখ একবার, যদি সেই নারীকে কেউ তোদের মতো কুলাঙ্গার ধর্ষণ করত তাহলে কেমন হতো? তোরা সমগ্র নারী সমাজকে নিজের ভোগ্য সামগ্রী ভেবে নিস। একবারও ভাবিস না যে তোদের ঘরেও মা, বোন, দিদি আছে। কিন্তু সময় বদলেছে, অসহায় বিমূর্ষ নারী সমাজ জেগে উঠেছে। তাদের প্রত্যেকের মধ্যে সঞ্চার হব আমি, কখনো দুর্গা রূপে, কখনো কালী রূপে, কখনো বা অন্য কোনো রূপে। মনে রাখিস শয়তান, অশুভ শক্তি কখনো শুভ শক্তির কাছে জিততে পারে না। তাই দিনের শেষে শুভ শক্তির জয় হয় আর অশুভ শক্তির হয় পরাজয়। এরপর দেবী দুর্গা তার হাতে ত্রিশূলটা ছুঁড়ে দিল। সেটা সোজা গেঁথে গেল রঘুর বুকে। মরে গেল রঘু, থেমে গেল দুচোখ, শান্ত হলো পৃথিবী। এভাবেই একে একে ধ্বংস হলো 4 অসুর। নয়নাও তার মার কাছে ফিরে এলো। তাকে পেয়ে মা ভীষণ খুশি। অর্ঘ্য আর শ্রীতমার মুখে শান্তির হাসি। সব কিছু আবার ছন্দে ফিরল। বাইরে সবাই জানলো যে এই 4 জন অপরাধী মরেছে অ্যাক্সিডেন্টে। টিনুর মৃত্যু হয়েছে সাপের কামড়ে, রতনের মৃত্যু হয়েছে বাইক অ্যাক্সিডেন্টে, রঘুর মৃত্যু হয়েছে একটা লোহার শিকের রড অদ্ভুতভাবে তার বুকে বিঁধেছিল, এবং টোটোওয়ালার হদিশ খেয়েও পায়নি। দুর্ঘটনা হিসেবে সমস্ত ফাইলটা চাপা পড়ে গেল। কিন্তু নয়না জানল এটা দুর্ঘটনা নয়, এ ছিল মহাশক্তির মহাবিচার।
এই গল্প থেকে একটা জিনিস প্রমাণ হলো, যত শক্তিশালী হোক না কেন অসুর, তার পতন অবশ্যম্ভাবী। শুভ শক্তি সর্বদা জয়ী হয়, আর অশুভ শক্তি সর্বদা ধ্বংস হয়। আমাদের মহাদীপ্ত সিনেমা হাউস চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। আপনাদের সকলের এই পুজো খুব ভালোভাবে কাটুক, সুস্থভাবে কাটুক। আপনাদের সবার স্বপ্ন পূরণ হোক, ভগবানের কাছে এই প্রার্থনা করব। আমাদের এই অডিও স্টোরিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন এবং কমেন্ট করে দিন, এবং আরও নতুন নতুন অডিও স্টোরি যাতে আমরা দিতে পারি সেই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আপনাদের সবার সাপোর্ট পেয়ে আমরা অনেক বেশি উৎসাহিত হয়ে পড়ি নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। এই অডিও স্টোরিটি কোনো রকম ধর্মীয় মনোভাবকে আঘাত করার উদ্দেশ্য নিয়ে কিংবা কোনো রকম কুসংস্কারকে প্রাধান্য দেওয়ার জন্য বানানো হয়নি। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে কিংবা অডিও স্টোরি নিয়ে। আপনাদের সকলকে অ্যাডভান্স হ্যাপি দুর্গাপূজা। পরমা প্রকৃতির আবির্ভাব হবে, সপ্তলোক তাই আনন্দমগ্ন। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা।